আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে লাল কিতাবের মাকান কুণ্ডলী অথবা লাল কিতাব বাস্তু। সবার প্রথম ছবিটাকে একটু বড় করছি, ভালো করে দেখ। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছিস আমাদের যে ছকটা আমরা দেখি, লগ্ন যে 1 নম্বর ঘর, ঠিক তার উপরে লেখা আছে পূর্ব দিক অথবা ইস্ট। 4 নম্বর ঘরে লেখা আছে নর্থ, কোনটাতে 7 নম্বর ঘরের কোণে লেখা আছে পশ্চিম, এবং তোর 10 নম্বর ঘরের কোণাটায় লেখা আছে দক্ষিণ। পূর্ব, উত্তর, পশ্চিম, দক্ষিণ। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ছক সবার প্রথম। এবার ছক ইন দা সেন্স কিরকম, যদি আমরা দেখি এখানে প্রথম ঘর, এই ঘরটা রিপ্রেজেন্ট করে, লগ্ন রিপ্রেজেন্ট করে, আমি প্রথমেই বলেছিলাম যে রাশিতে সূর্য উদয় হবে সেটাই তার লগ্ন। তাহলে দেখ, ফার্স্ট ঘরটা যেহেতু আমরা লগ্ন মানি, তার মানে ওই দিকটা হচ্ছে ইস্টের দিক। সেকেন্ড ঘরটা হচ্ছে নর্থ ওয়েস্ট, মানে উত্তর পশ্চিম দিক। তৃতীয় ঘর হচ্ছে সাউথ। চতুর্থ ঘর হচ্ছে নর্থ ইস্ট, মানে হচ্ছে উত্তর পূর্ব। পঞ্চম ঘর হচ্ছে ইস্ট ওয়াল, ইস্ট ওয়াল মানে পূর্ব দিকের দেওয়াল। ষষ্ঠ ঘর হচ্ছে উত্তর দিক। সপ্তম ঘর হচ্ছে আমাদের দক্ষিণ পশ্চিম দিক। অষ্টম ঘর হচ্ছে আমাদের দক্ষিণের ওয়াল। নবম ঘর বা ভাগ্যস্থান হচ্ছে আমাদের ব্রহ্মস্থান অথবা সেন্টার অথবা ব্রহ্মর জায়গা, বা গর্ভস্থানও বলা হয় 9 নম্বর ঘরকে। 10 নম্বর ঘর হচ্ছে ওয়েস্ট। 11 নম্বর ঘর হচ্ছে ওয়েস্টের দেওয়াল বা ওয়েস্টের ওয়াল। আর 12 নম্বর ঘর হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। এই হলো টোটাল দিক। এইবার এখানে দেখ, কোণগুলোকে আমরা যদি কোণ হিসাবে দেখি, ইস্টের পাশে যে 2 এবং 3 নম্বর ঘরটা আছে, এই দুটো ঘর মিশে যে কোণটা তৈরি করছে, এই কোণটাকে আমরা বলি ঈশান কোণ। ঠিক সেইভাবে 5 এবং 6 মিশে যে কোণটা তৈরি করছে সেটাকে আমরা বলি বায়ু কোণ। 8 আর 9 এই দুটো ঘর মিশে যে কোণটা তৈরি করছে তার নাম হচ্ছে নৈখৎ কোণ। এবং 11 এবং 12 নম্বর কোণ মিশে তৈরি করছে অগ্নিকোণ। এত অবধি ঠিক আছে, বোঝা গেছে? এইবার একটা জিনিস এখানে বোঝার আছে, যে আমাদের 9টা গ্রহ আছে, কে কোন ঘরের মালিক। পূর্বের মালিক হচ্ছে রবি গ্রহ বা সান, দেখ ইস্টের পাশে রবি লেখা আছে। ঈশান কোণের মালিক হচ্ছে বৃহস্পতি এবং কেতু। উত্তরের মালিক বা উত্তর দিকের মালিক হচ্ছে বুধ অথবা মার্কারি। বায়ুকোণ, বায়ুকোণের মালিক হচ্ছে চন্দ্র। পশ্চিমের মালিক, পশ্চিম দিকের মালিক হচ্ছে কে? শনি। নৈখৎ কোণের মালিক হচ্ছে রাহু। সাউথ অথবা দক্ষিণ দিকের মালিক হচ্ছে মঙ্গলদেব, এটাকে যমস্থানও বলা হয়। সাউথের দিকটাকে যমেস্থানও বলা হয়। আর অগ্নিকোণ এর মালিক হচ্ছে শুক্র। এই হচ্ছে আমাদের 9টা গ্রহ। কে কোন দিকে বসে থাকে সেইটা, মানে কে কোন দিকের টাকে মানে কন্ট্রোল করে, এইটা এই ছকে বোঝা গেল। এবার নেক্সট আমরা কি বুঝবো? নেক্সট আমরা বুঝবো কোন ঘরে। এবার তো যে কোনো লোকের লগ্ন ছক আছে, লগ্ন ছকে আমি দেখলেই বুঝতে পারবো তার বাস্তুতে সমস্যা আছে কিনা, বা তার বাড়িতে কি কি সমস্যা হতে পারে। এখানে আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছি কোন কোন গ্রহ কোন কোন ঘরে খারাপ ফল দেবে। রবি গ্রহ 6 নম্বর, 7 নম্বর, 10 নম্বর, মানে এই ঘরে খারাপ ফল দেবে, এই ঘরে খারাপ ফল দেবে,
এই ঘরে খারাপ ফল দেবে। তার মানে নর্থে দেবে, সাউথ ওয়েস্টে দেবে, ওয়েস্টে দেবে। রবি এই তিনটে ঘরে খারাপ ফল দেবে। উত্তর, দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম, এইখানে যাদের যাদের রবি গ্রহ প্লেসড আছে এই তিনটে জায়গায়, এই জায়গাগুলোতে কিন্তু রবি খারাপ ফল দেবে। মানে এটা অনলি ফর বাস্তুর ক্ষেত্রে? বাস্তুতে তার এই জায়গাটাতে প্রবলেম আছে। বাস্তু মানে হচ্ছে মকান কুণ্ডলী, ঠিক আছে? তার বাড়িতে প্রবলেম আছে। কি মানে প্রবলেম? অনলি ফর বাস্তুর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, তাই তো? এই যে নিচের প্রত্যেকের জন্য, রুলসটা দিয়েছে। প্রত্যেকের জন্য, প্রত্যেকের জন্য। এনিবডি ইন দিস ওয়ার্ল্ড, ঠিক আছে? এটা গেল 1 নম্বর। 2 নম্বর, চন্দ্রের ক্ষেত্রে কোথায় কোথায় প্রবলেম আছে বলছে? 6 নম্বর হাউস, নর্থে প্রবলেম, সাউথ ওয়ালে প্রবলেম, মানে 8 নম্বর ঘরে প্রবলেম, ওয়েস্টে প্রবলেম মানে পশ্চিমে প্রবলেম, পশ্চিমের ওয়ালে প্রবলেম, এবং দক্ষিণ পূর্বতেও প্রবলেম চন্দ্রের ক্ষেত্রে। মানে 12, 11, 10, 8, 6 এখানে যাদের চন্দ্র প্লেস আছে তার বাড়িতে সেই সেই জায়গাগুলোতে সমস্যা আসবে, চন্দ্র রিলেটেড প্রবলেম তার থাকবে তার ঘরে। এবার আমি আসছি কি কি করতে হবে। মার্সের ক্ষেত্রে আমরা সবাই জানি মার্স হচ্ছে বদ মার্স তৈরি হয় কি দিয়ে? চতুর্থ মানে নর্থ ইস্ট, নর্থ ইস্টে যদি মার্স থাকে, আর অষ্টম সাউথ ওয়াল, মানে কি উত্তর পূর্ব এবং দক্ষিণের দেওয়াল, এই দুটো জায়গাতে কিন্তু মার্সের প্রবলেম হবে। মার্স এই দুটো ঘরে ভালো ফল দেয় না। তারপরে বুধের, বুধের হচ্ছে 3 নম্বর ঘর। 3 নম্বর ঘর কি? সাউথে প্রবলেম বুধের, বুধের সাউথ ওয়ালে প্রবলেম, বুধের সেন্টারে মানে ব্রহ্মস্থানে যদি কারোর বুধ থাকে সেখানে প্রবলেম, বুধের 10 নম্বরে প্রবলেম, বুধের 11 নম্বরে প্রবলেম, মানে 10 ওয়েস্টে প্রবলেম, ওয়েস্ট ওয়ালে প্রবলেম, এমনকি বুধের সাউথ ইস্টেও প্রবলেম আছে। ঠিক সেইভাবে জুপিটারের ক্ষেত্রে নর্থে জুপিটারের প্রবলেম হবে, সাউথ ওয়েস্টে প্রবলেম হবে, ওয়েস্টে প্রবলেম হবে, এবং ওয়েস্ট ওয়ালে প্রবলেম হবে। ভেনাসের কোন কোন ঘরে হবে? ইস্টে প্রবলেম হবে, নর্থে প্রবলেম হবে, আর সেন্টারে প্রবলেম হবে, মানে ব্রহ্মস্থানে প্রবলেম, পূর্বতে প্রবলেম, উত্তরে প্রবলেম। শনির কোথায় কোথায়? পূর্বে প্রবলেম, উত্তর পূর্বে প্রবলেম, নর্থ ইস্টে প্রবলেম আছে শনির, ইস্টের যে ওয়াল তাতে প্রবলেম আছে শনির, প্লাস নর্থেও প্রবলেম আছে। রাহুর লিস্ট অনেক বড়, রাহু এমনই একটা বাজে গ্রহ, রাহুর লিস্ট অনেক বড়। রাহুর ইস্টে প্রবলেম, রাহুর তোর নর্থ ওয়েস্টে প্রবলেম, রাহুর নর্থ ইস্টে প্রবলেম, এই যে দিয়েছি, নর্থ ইস্টে প্রবলেম নয়, রাহুর হচ্ছে ইস্ট ওয়ালে প্রবলেম, সাউথ ওয়েস্টে প্রবলেম, সাউথ ওয়ালে প্রবলেম, ব্রহ্মস্থানে প্রবলেম, ওয়েস্টে প্রবলেম, ওয়েস্ট ওয়ালে প্রবলেম, এবং সাউথ ইস্টে প্রবলেম। এতগুলো ঘরে রাহুর প্রবলেম। কেতুর প্রবলেম কোথায় কোথায়? সাউথে প্রবলেম, নর্থ ইস্টে প্রবলেম, ইস্ট ওয়ালে প্রবলেম, নর্থে প্রবলেম, আর সাউথ ওয়ালে প্রবলেম। এবার প্রবলেম কেন? সবার প্রথম হচ্ছে প্রবলেম হওয়ার কথা হচ্ছে বাস্তুতে প্রত্যেকটা গ্রহ সম্পর্কিত জিনিস থাকলে তখন এই প্রবলেম গুলো হবে। এখানে একটা বড় জিনিস আমার বলার ছিল। এবার বল, মন্দির বা কোনো দেবালয়, দেবালয় যদি কারোর দেবালয় বা মন্দির কোন দিকে থাকা উচিত একটা মানুষের? জুপিটারের যে যে ঘরগুলোতে প্রবলেম নেই, কোন কোন ঘরে প্রবলেম নেই? 6, 7, 10, 11 বাদ দিয়ে করতে হবে। 6, 7, 10, 11। 6 কি নর্থে করা যাবে না, ঠিক আছে? 7 কে আছে সাউথ ওয়েস্টে করা যাবে না, ওয়েস্টে করা যাবে না, আর কোথায় করা যাবে না? ওয়েস্ট ওয়ালে করা যাবে না। মানে মানে এগুলোতে করলে দুঃখ দুর্দশা আসবে, তাই তো মানুষের? এখানে কোড়া আছে বলেই তো তার প্রবলেম।
যার জুপিটার ওখানে আছে তার মন্দির ওখানে থাকবে, বা সে বই খাতা ওখানে রাখবেই। কথা বোঝা যাচ্ছে? প্রত্যেকটা তখন ভোগে গ্রহের, যাবে তাই তো তার প্রত্যেকটা গ্রহের রিলেটেড জিনিস ওখানে আছে। ঠিক আছে, ভালো করে কার কি রিলেটেড জিনিস বুঝতে হবে। ঠিক আছে, মুন মানে হুম, কি? মুন মানে তুই জায়গায় চাল রাখিস, ভালো কথা, চ- চাল। জল, ঠিক আছে, কল, জলের কল। জলের কল আছে। রাহু মানে কি ভাই? রাহু মানে নর্দমা। যা কারোর যদি ব্রহ্মস্থানে নর্দমা থাকে 9 নম্বর হাউসের কাছে, তার ভাগ্যোদয় কোনোদিনও হবে না। আর একটা কথা পায়খানা বলি, বাথরুমটা নিয়ে বললেন না তো, টয়লেটটা নিয়ে একটু। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন এটা লাল কিতাব বাস্তু, তুই বাস্তু পুরুষে, তুই অনেক বড় কোর্সে চলে গেছিস, এখন দাঁড়া, আগে এটা বোঝ, আগে ছক অনুযায়ী বোঝ। এবার তো প্রসিডিওর আসবো আস্তে আস্তে। নেক্সট প্রসিডিওর, এইটা গেল কে কোন দিকের মালিক, কোন কোন ঘরে কে কি খারাপ, সেটা বুঝালাম। এবার আমাদের যখন কারোর বাস্তু ভিজিট করব, তখন আমাকে একটা প্রশ্ন কুণ্ডলী বানাতে হবে। নেক্সট প্রশ্ন এসে যাচ্ছে কি, একটা প্রশ্ন কুণ্ডলী বানাতে হবে। প্রশ্ন কুণ্ডলী বানাতে হবে। প্রশ্ন কুণ্ডলী কি করে বানাবো? খুব ইজি। আমি ঠিক তার ঘরের মেন ডোরের বাইরে দাঁড়াবো, দাঁড়িয়ে টুক করে অ্যাস্ট্রোসেজ অ্যাপটা ওপেন করব। অ্যাস্ট্রোসেজ অ্যাপটা ওপেন করলাম। অ্যাস্ট্রোসেজ অ্যাপ ওপেন করে যে টাইম, যে ডেট, যেখানে এবং সেই জায়গাটা কোথাকার, মনে করো আমি যে এখন যখন বসে আছি কলকাতাতে, তা আমি কলকাতা লিখলাম। আমি এটা করলে আমি একটা এই টাইমের প্রশ্ন কুণ্ডলী পাবো। প্রশ্ন কুণ্ডলীর কিন্তু বর্ষফল হয় না, আবারও বলে দিচ্ছি, প্রশ্ন কুণ্ডলীর কিন্তু বর্ষফল কুণ্ডলী হবে না। প্রশ্ন কুণ্ডলী একটা বানাতে হবে। সোজা আমার যা কুণ্ডলীটা বেরোবে, যে চারটা বেরোবে, সেটাই আমার চার, বা সেটাই আমার ছক। আমি ওই ছকটাকে দেখব। এই যে লগ্নের ছকটা বেরিয়েছে, এবার এইটাকে আমায় নোট ডাউন করতে হবে এক জায়গায়, মানে কে কোথায় বসে আছে। এবার আমার ওই ছকে আমি দেখি, এখন আমি যেখানে প্রশ্ন করতে গেছি, সেখানে আমি দেখতে পাচ্ছি, এই ছকটাকে যদি নেওয়া যায়, ভালো করে দেখ, প্রথম ঘরে কেউ নেই, দ্বিতীয় ঘরে কেউ নেই, তৃতীয় ঘরে শনি এসে কোথায় বসে আছে, আমাদের এতে যা, শনি এসে বসে আছে সাউথে। শনি কি তৃতীয় ঘরে ভালো? হ্যাঁ, শনির কোনো প্রবলেম হলো না, এখানে মিলিয়ে নিলাম। ঠিক আছে, চলো, শনির কোনো প্রবলেম নেই। রাহু এবং চন্দ্র বসে আছে চতুর্থ হাউসে। রাহু চন্দ্রকে দেখ, চন্দ্রের তো প্রবলেম নেই, রাহুর কি চতুর্থ ঘরে প্রবলেম আছে? সুতরাং নর্থ ইস্টেও কোনো সমস্যা নেই তার বাড়ি, নেই। পঞ্চম ঘরে কে আছে? মার্স আছে। এবার দেখ তো, মার্স পঞ্চম ঘরে ঠিকঠাক, ফিফথ হাউসে ইস্ট ওয়ালে কি মার্স ভালো ফল দেবে? হ্যাঁ, ভালো ফল দেবে। মানে ইস্ট থেকে এই অবধি, এখনো অবধি কোনো প্রবলেম আসেনি তার বাড়িতে, আমার প্রশ্ন কুণ্ডলী অনুযায়ী এত অবধি কোনো প্রবলেম আসেনি। এবার 6 নম্বর ঘরেরটা আমায় দেখতে হবে কে আছে। 6 নম্বর ঘরে আছে জুপিটার, ভালো কথা। জুপিটার 6 নম্বর ঘরে তো ভালো ফল দেয় না। জুপিটার 6 নম্বর ঘরে ভালো ফল দেয়? দেয় না। এইবার জুপিটার মানে নর্থের দিকে তার প্রবলেম শুরু হলো। জুপিটার গোলগল্লি 6 নম্বর ঘরে বসে আছে, নর্থে, উত্তর দিকে। জুপিটার উত্তরে বসে আছে, ভালো কথা, তার নর্থ সাইডে প্রবলেম আছে। কি প্রবলেম আছে এবার আমি বলবো। ঠিক আছে, 7 নম্বর ঘরে চল। 7 নম্বর ঘর, সান আর ভেনাস বসে আছে। সান আর ভেনাস তো 7 নম্বর ঘরে, শান তো ভালো নয়। তার মানে 7 নম্বরের দিকে সানের একটা প্রবলেম আসবে, ভেনাসের আসবে না। মানে সানের কোনো জিনিস আছে, 6-7-এ আমার একটা প্রবলেম কিন্তু ফেস হচ্ছে। 7-এ সানের প্রবলেম আছে, তার সাউথ ওয়েস্টে সানের কোনো জিনিস তার আছে কিনা, সান রিলেটেড কোনো জিনিস। সান রিলেটেড জিনিস মানে কি? সান রিলেটেড জিনিস হচ্ছে কোনো তামার তৈরি করা কোনো বিশাল বড় চিত্র, কমলা রঙের দেওয়াল। সাউথ ওয়েস্টের দেওয়ালটা দেখলি কমলা রঙের, ও আচ্ছা আচ্ছা, তার মানে এটা থাকবেই, যেহেতু সান ওখানে এসছে, এটা থাকবে। তাহলে কি করতে হবে ভাই? দেয়ালের দাদা কালারটা চেঞ্জ করাতে হবে। দেয়ালের কালারটা চেঞ্জ করলেই সান ওখান থেকে কেটে পড়বে। শুধুমাত্র শুক্র বসে থাকবে। শুক্র বসে থাকলে প্রবলেম নেই বাস্তুর, হয়ে গেল।
8 নম্বর ঘর। 8-এ কে আছে দাদার প্রশ্নকুণ্ডলিতে? মার্কারি আছে। মার্কারি 8 নম্বর ঘরে শুভ, মার্কারি 8 নম্বর ঘরে শুভ নয়। তার মানে সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়াল এই দুটো জায়গা। মার্কারির কালার কি? গ্রিন। মার্কারি কি ধরনের বস্তু ইউজ করে? কোনো পাখির খাঁচা, কোন একটা পাখি, টিয়া পাখি তার সাউথ ওয়ালে ঝুলিয়ে রেখেছে, প্রবলেম আছে, সরাতে হবে। গ্রিন কালারের দেওয়াল থাকলে সরাতে হবে। অথবা গার্ডেন রেখেছে, গাছপালা লাগিয়ে রেখেছে সাউথ ওয়ালে, সাউথ ওয়ালের দিকে গাছপালা, গ্রিনারি ইসলাম, গ্রিনারি মানেই তো ভূত। তো ভূত প্রবলেম করবে ওই জায়গায়, ভূত তো ভাই ছাড়বে না, ওখানে প্রবলেম হবে। ব্রহ্মস্থান, ব্রহ্মস্থান যেটা, সেটা কি আছে? ভদ্রলোকের কেউ নেই, ব্রহ্মস্থান ফাঁকা, ব্রহ্মস্থান ফাঁকা। ভালো কথা। কেতু কোথায় বসে আছে? 10 নম্বর ঘরে। কেতুর ঘর কি 10-এ কি কেতু ভালো? হ্যাঁ ভালো। তাহলে তার মেন প্রবলেম কোথায় কোথায়? বুধের গ্রহের একটা প্রবলেম আছে, সূর্যের একটা প্রবলেম আছে, বৃহস্পতির একটা প্রবলেম আছে। তাহলে এদের রিলেটেড জিনিস তোমাকে খুঁজতে হবে। সান, মার্কারি, জুপিটার রিলেটেড জিনিস বাড়ির ওই ওই দিকে তুমি খুঁজে পাবে। ওই জিনিসগুলোকে তোমাকে রেকটিফাই করতে হবে। ভালো কথা। রেকটিফাই করলে এইটা গেল মানুষের লগ্ন কুণ্ডলীর সাপেক্ষে তার। আমি একটা তোকে প্রশ্ন কুণ্ডলী দিয়ে কেন বললাম, কারোর কাছে অর্ধেক আগেকার দিনে লোকের কাছে না লগ্ন কুণ্ডলী থাকতো না। এটা মনে কর এমন একটা ব্যক্তি যার ওই টাইমে জন্ম হয়েছে, এখন যে টাইমটা আমি ধরলাম, তার লগ্ন কুণ্ডলীর সাপেক্ষে তার কোন কোন জায়গাতে সমস্যা আছে আমি একে বার করে নিলাম, বাস্তুতে দেখে নিলাম যে এই এই জায়গায় সমস্যা আছে। নর্থে কিছু প্রবলেম আছে, সাউথ ওয়েস্টে আছে, আর সাউথ ওয়ালে আছে। তার মধ্যে সাউথ ওয়েস্টের মধ্যে কমলা কালার বা সূর্যের কোনো তামার জিনিস, তামার কোনো পাত্র, ঠিক আছে, সূর্য যেগুলোকে রিপ্রেজেন্ট করে, এই জিনিসগুলো ওই জায়গায় আছে কিনা। নর্থে আমি দেখে নিলাম হলুদ কালারের দেওয়াল, নর্থে কোনো ঠাকুর ঘর রেখে দিয়েছে কিনা, নর্থে বইপত্র আছে কিনা, এইসব জিনিস। আর সাউথে কি দেখবো? সাউথ ওয়ালে গিয়ে দেখবো এখানে কোনো গাছপালার টব রেখে দিয়েছে কিনা, ফুলের মানে সবুজ রঙের কোনো ক্যাকটাসের গাছ রেখে দিয়েছে। বোঝা যাচ্ছে? বোঝা গেল কি বোঝাতে চাইলাম? হ্যালো, শুনতে পাচ্ছিস? জিনিসটা হ্যাঁ, বুঝতে শুনতে পেরেছিস? পাচ্ছি, শুনতে হ্যাঁ, পেরেছি। ঠিক, হ্যাঁ, শুনতে পেরেছি। কিন্তু বুঝতে আমি পেরেছি। এই জায়গাটা এইবার দাঁড়াতে এইবার প্রশ্ন তুই পকেটে রাখ, একবার এখন পকেটে রাখ প্রশ্ন। প্রশ্নের জিনিস আমি বোঝাচ্ছি, আমার সব করা আছে। নর্থ ওয়েস্টে কি কি থাকবে? নর্থ ওয়েস্টে থাকবে বাগান, গ্রিনারি অথবা গোশালা। নর্থ ওয়েস্টে থাকবে বাথরুম। নর্থ ওয়েস্টে থাকবে পায়খানা, আগেকার দিনে সেপটিক ট্যাঙ্ক ছিল, সেপটিক ট্যাঙ্ক। অতিথি যারা তাদের বেডরুমও নর্থ ওয়েস্টে করতে হবে, যদি বাড়ির জন্য তোর কাছে কেউ আসে। টয়লেট কোথায় করতে হবে? নর্থ ওয়েস্টের দিকে। পড়ার জায়গা, স্টাডি এবং খাবার স্থান, এটাও তোমায় নর্থ ওয়েস্টে করতে হবে। বাড়িতে যারা বড়, বাবা মা, দাদু দিদা, তাদেরকে রাখার ঘর এবং বাচ্চাদের রাখার ঘরও নর্থ ওয়েস্টের দিকে করতে হবে, যদি ভালো ফল বাস্তু থেকে পেতে চাও। এবং গাড়ির যে পার্কিং করে লোকে, সেটাও যেন নর্থ ওয়েস্ট পজিশনে হয়, তাহলে সে ভালো ফল পাবে। নর্থ ওয়েস্ট হয়ে গেল। এবার নর্থে, নর্থে কি করতে হবে? পয়সা রাখার সিন্দুক রাখতে পারো, যতটা পারবে নর্থে বলছে ওপেন স্পেস রাখতে, খালি রাখতে। লিভিং রুম রাখতে পারো, বাথরুম রাখতে পারো, বাড়ির যে এন্ট্রান্স, মেন যে প্রবেশদ্বার, সেটাও যেন নর্থে হয়। কিন্তু নর্থে কখনো বেডরুম রেখো না। বেডরুমে কি হয়? স্বামী স্ত্রীর মধ্যে সেক্সুয়াল রিলেশনশিপ হয়। নর্থের দিকে কিন্তু সেক্সুয়াল রিলেশনশিপ হলে ওই ঘরে প্রবলেম হয়ে যাবে। কারণ নর্থের দেবতাকে, নর্থের দেবতাকে ভাই, নর্থ কাকে মেনটেন করে? মার্কারি। মার্কারির জন্য এই জায়গাটা খুবই খারাপ, সাউথ ওয়েস্টের জায়গা। এই জায়গাগুলো দেখ, মার্কারি নিজেই বলে দিয়েছে। তো নর্থের দিকে মার্কারিকে তুমি করতে পারবে না, বেডরুম করা যাবে, বেডরুম করা যাবে। এবার নর্থ ইস্ট, নর্থ ইস্টেও তুমি তোমার বাড়ির এন্ট্রান্স করতে পারো, মন্দির বানাতে পারো, তুমি ব্যালকনি করাতে পারো, তুমি ওয়াটারের যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারের যে ট্যাঙ্ক আছে, সেটাও তুমি নর্থ ইস্টে করতে পারো। কিন্তু নর্থ ইস্টে কখনো টয়লেট, কিচেন, সেপটিক ট্যাঙ্ক এগুলো করা যাবে না। নর্থ ইস্টে কিন্তু এই কাজটা করা যাবে না।
বোঝা গেল? নৈখতে মানে ঈশান কোণে বাড়ির তুমি জলের ট্যাঙ্কি যেখান থেকে খাবারের জল আসে সেটা রাখতে পারো, বাট টয়লেট রাখতে পারবে না, কিচেন রাখতে পারবে না, পায়খানা সেপটিক ট্যাঙ্ক রাখতে পারবে না। এইবার ওয়েস্টে কি কি থাকবে? ওয়েস্টের দিকে তুমি ডাইনিং রুম বানাও, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক বানাও, মাথার উপরে ওয়েস্টের দিকে তুমি রাখো বড় ট্যাঙ্কি যেখান থেকে জল নাবে। বাচ্চাদের থাকার জায়গা বানাও, বাচ্চাদের পড়ার জায়গা বানাও। টয়লেট সেপটিক ট্যাঙ্ক রাখো। ব্রহ্মস্থান সেন্টার কোনো বাড়ির সব থেকে মারাত্মক জায়গা, যত ফাঁকা থাকবে তত ভালো। ওখানে কোনো রকম কিছু রাখা যাবে না, নাম্বার ওয়ান। যত আলো বাতাস ব্রহ্মস্থানে খেলবে তত তোমার বাড়ির জন্য সেটা শুভ জায়গা পরিণত হয়। এবং ওখানে তুমি যদি ব্রহ্মস্থানে বা সেন্টার অফ দ্য বিল্ডিং এ যদি তুমি একটা তুলসী গাছ বসিয়ে দাও, আরো ভালো ফল দেয়। এবার চলে আয় পূর্ব দিকে। পূর্ব দিকে কি কি রাখবে? পূর্ব দিকে বাথরুম রাখতে পারো, খোলা জায়গা রাখতে পারো, অতিথিদের রূপ রাখতে পারো। লিভিং রুম মানে হচ্ছে যেখানটা আমাদের ড্রয়িং রুমের মতো, লোকে এলো কথাবার্তা বললে পড়াশোনার জায়গা রাখতে পারো। ঠিক আছে? এইবার চলে এসো সাউথ ওয়েস্টে। সাউথ ওয়েস্টে কি রাখবে? নিজের শোবার মাস্টার বেডরুম রাখো, ওয়ার্ডরোব রাখো, নিজের মানে সাজা গোজার রুম, ড্রেসিং রুম যাকে বলে সেটা রাখো। ভারী ভারী জিনিস সাউথ ওয়েস্টে রাখো, যত ভারী ভারী পিলার, ভারী ভারী জিনিস, স্টেয়ার কেস মানে সিঁড়ি সাউথ ওয়েস্টে রাখো। মাথার ওপর ওয়াটার ট্যাঙ্ক রাখাও তুমি। ওখানে আলমারি, সিন্ধুক, ক্যাশের বাক্স সাউথ ওয়েস্টে রাখো, অসুবিধা নেই। কিন্তু ওখানে কোনো কূপ খনন করা যাবে না। কূপ, আগেকার দিনে বাড়ির নিচে কূপ খনন হতো তো, নলকূপ বা কুয়ো যাকে বলে, ওটা করা যাবে না। সাউথে কি রাখতে পারো? বেডরুমে তুমি শুতে পারো, কিন্তু মাথাটা তোমার সাউথের দিকে থাকতে হবে। স্টেয়ার কেসের তুমি ব্লক রাখতে পারো, একটা এক্সট্রা স্টোর রুম রাখতে পারো, কিন্তু এখানেও তুমি কুয়ো রাখতে পারবে না। সাউথ ইস্টে কি রাখতে পারবে? কিচেন রাখতে পারবে, যার ফেসটা ইস্টের দিকে হবে, মানে যার কিচেনটা এমন ভাবে করতে হবে যাতে তুমি তোমার মুখটা ইস্টের দিকে থাকে, থেকে তুমি রান্নাটা করছো। ইলেকট্রিকের মিটার রাখতে পারো ওখানে তুমি। আগেকার দিনের লোকেরা সর্ষের তেল, ঘি এগুলো সঞ্চয় করে রাখতো, সর্ষের তেল, ঘি রাখার জায়গাও তুমি ওই সাইডে করতে পারো। তুলসী পাতাও লাগাতে পারো, কিন্তু কোনো রকম তুমি ওখানে কূপ রাখতে পারবে না। এইবার একটা ভাইটাল পয়েন্ট, এইটার নাম হচ্ছে বাস্তু পুরুষ। ভালো করে দেখ, এই ছবিটাকে দেখ, ইনি হচ্ছেন বাস্তু পুরুষ। তো আমি বাস্তু পুরুষ সম্বন্ধে আজকে একটু হালকা ব্যাখ্যা দিই তোদেরকে, বাস্তু পুরুষ কাকে বলে, কেমন করে এনার জন্ম হয়েছে। ঠিক আছে? আমাদের টোটাল পৃথিবীতে যেসব জীবের জন্ম হয়েছে প্রত্যেকের জন্মদাতা হচ্ছেন ব্রহ্মদেব। যখন অন্ধক নামের দৈত্যের সাথে ভগবান শিবের যুদ্ধ হয়, সেই টাইমের ভগবান শিবের ঘাম থেকে একটা মহাভূত জন্মগ্রহণ করে। মহাভূত, সেই ভূত যা পাচ্ছে খেতে শুরু করে, যাকে সামনে পায়। দেবতাকে পেলে দেবতাকে খায়, দানবকে পেলে দানবকে খায়, অসুরকে পেলে অসুরকে খেয়ে নেয়। প্রথমে দানবরা ভাবছে এ তো দেবতাদের লোক, পরে দেখছে না, এ তো আমাদেরও খাচ্ছে। আর যত খাচ্ছে তত বাড়ছে, খুব সংকটে পড়ে গেছে। ব্রহ্মদেবের কাছে গেছে সব দেবতা সবাই মিলে, কি হবে কি হবে, এ তো মহাভূত, এ তো খাচ্ছে আর বাড়ছে, যাকে পাচ্ছে তাকে গিলে নিচ্ছে, গ্রাস করছে। ব্রহ্মদেব বলছে দেখো, একে তো আমি বানাইনি, এ তো ব্রহ্মার সৃষ্টির বাইরে, এ তো মহাকালের তৈরি ভূত, আর এ অমর। বাস্তু হচ্ছে অমর, বাস্তু মহাপুরুষ, বাস্তু পুরুষ হচ্ছে অমর, একে মারা যাবে না। তোমরা এক কাজ করো ভাই, সবাই মিলে চলো ওর পিঠের ওপর গিয়ে বসে পড়ি। তো ভালো করে দেখ, বাস্তু পুরুষের পিঠে সবাই বসে আছে। ঠিক আছে?
দেখ, বাস্তু পিরিসের পিঠে সবাই বসে আছে, ঠিক আছে? ৪৫ জন টোটাল দেবতা এবং দানব মিলে বাস্তু পিরিসের পিঠে বসেছে। যেখানটায় ব্রহ্মা বসেছে এই জায়গাটা হচ্ছে কোনো বাস্তুর সেন্টার অথবা গর্ভস্থান অথবা কেন্দ্রস্থান বাস্তুর ক্ষেত্রে, ঠিক আছে? এই জায়গাটা, তো এই জায়গাটা যত ফাঁকা থাকবে তত লোকের বাড়িতে, এই জায়গাটাকে যে ভর্তি করে রাখবে নিজের বাড়িতে, এটা যদি একটা বিল্ডিং এর প্ল্যান হয়, এই জায়গাটা যার ভর্তি আছে তার বাড়িতে কোনো সুখ সমৃদ্ধি নেই। কারণ ব্রহ্মস্থান তোমাকে খালি রাখতেই হবে, নাম্বার ওয়ান। আমি একটা কথা বললাম যে সাউথ ওয়েস্টে দিকে বেশি ভারী দেবে, সাউথ ওয়েস্ট আর সাউথের দিকে ভার বেশি দেবে। কেন দেবে ভাই? কেন দেবে? বাস্তু পুরুষের পা কোথায় আছে? দেখ এইখানে, যত ভার দিবি বাস্তু পুরুষের ওই জায়গাতে ওর পাটা টিপবে, ও আরাম পাবে। লোকে কি করে, বাস্তু পুরুষের এটা মুন্ডু, এইখানে গিয়ে খচাক করে একটা মন্দির বানিয়ে দিল, মানে বাথরুম বানিয়ে দিল। তো তার বাস্তুতে কি হবে? বাথরুম করে দেবে বাস্তু পুরুষ। বাস্তু পুরুষের কাজ কি হবে? তুই যদি কারোর মুখে গিয়ে বাথরুম লাগিয়ে দিস এই জায়গাগুলোতে, তাহলে সে কি তোকে ভালো ফল দেবে? সাউথ ইস্টে একটা বাথরুম মেনে দিল, ভালো ফল দিতে পারবে না, ভালো ফল দিতে পারবে না সে। না, পায়ের ওপর দেবতাদের মন্দির করা হবে, এটা হয়তো পায়ের ওপর একটা। দেবতাদের মন্দির নয়, ভারী বস্তু দিতে হবে, ভারী বস্তু। মানে বড় বড় পিলার আসবে ওখানে, যে আমাদের পিলার হয় যার উপরে দাঁড়িয়ে থাকে বাড়ির ফাউন্ডেশন, ফাউন্ডেশনের যে পিলার, সাউথ এবং সাউথ ওয়েস্টে যেন বেশি মাত্রায় থাকে, ওয়েস্টের দিকে এবং সাউথের দিকে যেন ভারী হয়। এই দুটো জায়গায় বাস্তু পুরুষের পা আছে, ওর পাতে যত ভার দিবি তত আরাম পাবে, তত বলবে আচ্ছা হ্যাঁ ঠিক আছে। কেন? এখানে তো পরিষ্কার লেখা আছে। কি লেখা আছে? এই যে সাউথ ওয়েস্টে কি বলেছে, হেভি আইটেম স্টেয়ার কেস ব্লক, ভারী ভারী জিনিস ওখানে রাখ, বড় বড় পিলার দাও, যা দাও, তোমাকে ওইখানটাতেই দিতে হবে। এইটা ছিল বেসিক্যালি মেন নিয়ম। এইবার এইটা যে লাল কিতাবের মকান কুণ্ডলিতে এবার তোকে যদি বলা হয়, এবার আমি ধর আমি জিতকে চিনি, আমি জিত অনুযায়ী দেখবো, এই কারোর যদি মুখে গিয়ে পেচ্ছাপখানা বানাও, মুখে গিয়ে বেডরুম বানাও, তোমাকে বাস্তু পুরুষ কি ছেড়ে কথা বলবে? সাউথ ইস্টে কোথাও লেখা আছে যে তুমি বেডরুম বানাও, নিজে পেচ্ছাপখানা বানাও, বড় করে গর্ত খোঁড়ো? লেখা নেই। এখানে কি করতে হবে তোমায়? তুমি এখানে ছোটখাটো একটা কিচেন বানালে যার মুখটা ইস্টের দিকে ফেস হতে হবে, মানে রান্নাটা হবে ইস্টের দিকে ফেস হবে, সাউথের দিকে নয়। ইস্টের দিকে মুখটা থাকতে হবে, সাউথের দিকে নয়। কারণ একে তুমি যদি না খাবার দাও, কারণ ব্রহ্মা একে বর দিয়েছিল যে দেখো আমরা দেবতারা তোমার পিঠে এবার বসছি, বলছে আমি তো উঠতে পারছি না, আমার গায়ে ব্যথা করছে, আমার তো খিদে পাবে, আমি তো অমর, তাহলে আমার খাওয়া কি করে জুটবে স্যার? তখন ব্রহ্মদেবের কাছে ও যখন এই কাকুতি মিনতি করে, বলে আমি তো নিজের থেকে জন্ম নিইনি স্যার, আমাকে তো মহারুদ্র জন্ম দিয়েছে, আপনারা সবাই মিলে আমার পিঠে বসে গেছেন আমাকে উল্টো দিক করিয়ে, এবার আমি খাবো কি? বলছে আচ্ছা তোমাকে একটা কথা বললাম, এবার থেকে যে ব্যক্তি যখনই কোনো জমি কিনবে এবং সেই জমি কেনার পর মাপ করার পর যেই খুঁটি পুঁতে দেবে, যেই খুঁটি পুঁতবে ওখানে ইনস্ট্যান্ট কিন্তু তুমি ওই জায়গাতে তুমি মালিক হয়ে যাবে, এবং সেইখানে যা যাবতীয় সেখান থেকে তোমাকে যে পুজো দেওয়া হবে, বাস্তু যখন কেউ কেনে দেখবি খুঁটি পুজো হয়, কাকে পুজো করছে? বাস্তু পুরুষকে পুজো করছে। কারণ ওইখানে তুমি যে জিনিসগুলো পাবে ওটা দিয়েই তোমাকে তোমার ক্ষুধা নিবৃত্তি করতে হবে। এটা ছিল বাস্তু পুরুষের গল্প। কোথায় কি থাকা উচিত, কোথায় কি থাকা উচিত নয় বলে দিয়েছি। একটা মানুষের কুণ্ডলিতে কোন জায়গায় কোন গ্রহ থাকবে বলে দিয়েছি, কোন কোন ঘরে কোন কোন গ্রহ বাস্তু অনুযায়ী খারাপ বলে দিয়েছি, তা শর্ট ডিটেলসে সব বলে দিয়েছি। এইবার চলে এসো টুক করে একটা কুণ্ডলিতে চলে যাই। জিতের বাড়ি তো আমি যাইনি, তো দেখি জিতের বাড়িতে কিছু মিলাতে পারি কিনা। ওরে বাবা, বহু দিয়ে করে। হ্যাঁ। এই যে আজকের ক্লাসটা যে যে মিস করলো, আলটিমেটলি ক্ষতি তারই হলো, আলটিমেটলি ক্ষতি তারই হলো, কারণ বাস্তুর জিনিসটা খুবই ভাইটাল জিনিস। জিত,
কতই ফেব্রুয়ারি জন্মেছো? 17ই ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ। 17ই ফেব্রুয়ারি 1997, 1997। কটায় জন্মেছো? 17টা 16 না জি? রাইট রাইট রাইট। 17টা 16। এখানে কলকাতা না, কলকাতা বেঙ্গল। চলো, এইখানে এবার আমি কুণ্ডলী ডাউনলোড করি। আমি শুধু কুণ্ডলী ডাউনলোড করি, আমার অন্য কিছুর দরকার নেই। কারণ জিতের ডেট অফ বার্থ আছে, আমার বার্থ টাইম রেক্টিফিকেশন করা আছে। এবার এই কুণ্ডলীটাকে আমি একটু বড় করব। দাঁড়াও দেখি। হুম, দাঁড়া, এটাকেই আমি বড় করব। হুম, এটাকে যদি বড় করতে পারি, এটা অনেকটা বড় হয়ে গেল। চলো, প্রথম ঘর ফাঁকা, ব্রহ্মস্থান তোমার বাড়ির ফাঁকা আছে, 9 নম্বর ঘর। তোমার প্রবলেমটা আবার দেখো, মার্স এবং রাহু বসে আছে দ্বিতীয় ঘরে। দ্বিতীয় ঘর কাকে রিপ্রেজেন্ট করে কাকা? দ্বিতীয় ঘর রিপ্রেজেন্ট করে নর্থ ওয়েস্টকে, দেবতাকে। নর্থ ওয়েস্টের জুপিটার আর কেতু। এই নর্থ ওয়েস্ট আর সাউথের দেবতা হচ্ছে জুপিটার আর কেতু, এই জায়গা দুটোকে ও এ করে 2 আর 3 নম্বর করে। তোমার কে বসে আছে? রাহু এবং মার্স। রাহু এবং মার্সকে দেখো 2 নম্বরে ভালো কিনা। মার্স 2 নম্বরে ক্ষতি করবে না। রাহু, এই তো রাহুর এলিমেন্ট তুমি তোমার বাড়িতে পেয়ে যাবে। তোমার বাড়িতে গিয়ে খোঁজটা নিও। তোমার বাড়ির ভাই নর্থ ওয়েস্টের দিকে কোন রকম ড্রেন আছে, অথবা রাহুর যা যা জিনিস, ফাটা দেওয়াল, কোনো পুরনো ঘড়ি যেটা চলছে না, কোনো ইলেকট্রিক জিনিস খারাপ হয়ে পড়ে আছে কিনা দেখবে। বারণ করি ওটা, ব্যাপারটা হলো ওখানে দেয়ালে চির খাওয়া আছে। আর মাঝে মধ্যে ঘড়ি বন্ধ হয়ে যায়, বারণ করি যে ঘড়িটাকে বন্ধ রাখবে না, ঘড়িটা দিনের পর আরে দিন বন্ধ বাবা, হয়ে। বন্ধ হয়ে যায়, ওখানে তো ঘড়ি রাখা যাবে না। ঘড়ি মানে সময়। তোমার বাড়ি তো আমি যাইনি, তোমার বাড়ি কি করে বলছি বাবা? তোমার জন্মছক থেকে তোমার বাড়ির জিনিস বলে ফেললাম। তোমার বাড়িতে কোথায় দেওয়াল ফাটা আছে বেরিয়ে গেল উত্তর। আমি কি গেছি? যাইনি তো। এইবার এটা যেটা, ফাটানো হয়নি, ওই শিকড় ঢুকে ফেলেছে। হ্যাঁ অনেক কিছু ঢুকবে। সবার আগে ওটাকে রিমুভ করো, ওই জিনিসটাকে রিমুভ করো। আমি, এর আলাদা ক্লাস হয়, আমি এটা বিনা পয়সায় করাচ্ছি। এটাও ফ্রি অফ কস্ট, আমি বলেছিলাম করাবো তাই করাচ্ছি। এটাও কিন্তু অনেক বড় জিনিস, একটা অ্যাস্ট্রোলজারের কাছে কেউ এলে তার ঘরে কি আছে বলাটাও কিন্তু বড় জিনিস। কি খারাপ কথা বলছি? দেখ, না না। এইবার দেখ, নেক্সট এবার চল। 2 নম্বর ঘর হয়ে গেছে, গল্প শেষ কর। 2 নম্বর ঘরের ওখান থেকে ওটা সরাবি। 3 4 5 ফাঁকা, 6তে সবাই মিলে, 3জন মিলে পার্টি করছে, মার্কারি ভেনাস জুপিটার। চল, 6 নম্বর ঘরে ভাই জুপিটার ভালো নয়। 6 নম্বর মানে কি? নর্থের দিক, নর্থ। 6 নম্বর ঘর হচ্ছে নর্থ, বায়ুকোণ। 6 নম্বর 5 আর 6 মিলিয়ে বায়ুকোণ তৈরি হয়েছে, ওখানে চন্দ্রমা ভালো গ্রহ, কিন্তু ঠাকুর ওখানে ঘর কে আছে। কে আছে? জুপিটার আছে, ভেনাস আছে, মার্কারি আছে। ঠাকুর ঘর আছে জুপিটারের ওখানে। জন্য 6 নম্বর ঘর বাজে, ভেনাসের জন্য 6 নম্বর ঘর বাজে, মার্কারির জন্য ঠিক আছে। জুপিটার আর ভেনাসের বস্তু কি কি? নর্থের দিকে থেকে চেক করতে হবে যে আমার নর্থ সাইডে এমন কোন দেওয়াল আছে যে দেওয়ালের কালার সাদা অথবা কমলা, অথবা নর্থের দিকে ঠাকুরঘর আছে কিনা। নর্থের, ঠাকুর, ঠাকুরের সিংহাসন আছে। ব্যাস চেঞ্জ করো, চেঞ্জ করো, ঠাকুরের সিংহাসনটাকে চেঞ্জ করো। বলে দেবে, লাল কিতাব বাস্তু এমন জিনিস বলে দেবে লোককে কোথায় কি আছে, মিলিয়ে নিতে হবে। ওটা চেঞ্জ করো। বৃহস্পতি পড়েছো তো রত্নটা, ওটাকে একটু চেঞ্জ করো, দেখো বৃহস্পতি কেমন লাফাবে, দেখবে বৃহস্পতি কেমন লাগাবে। ঠাকুরঘরটা কোথায় রাখবে? ঠাকুরঘরটা ব্রহ্মস্থানে নিয়ে এসো, অথবা তুমি ঠাকুরঘরটাকে লাগাও নর্থ ওয়েস্টে নিয়ে গিয়ে। নর্থ ওয়েস্টের দিকে সিংহাসনটাকে প্রতিস্থাপন করো 2 নম্বর ঘরে। আমি যখন নোটটা দেবো এগুলোকে লিড আউট কর, পাশে পাশে লেখ আমার ঘরের কোন কোন জায়গায় প্রবলেম আছে।
ভেনাসের ক্ষেত্রে ভেনাসের কোনো বস্তু আছে কিনা দেখ। ভেনাসের বস্তু মানে হচ্ছে ড্রেসিং টেবিল, যেখানে ড্রেসিং করিস, সাজগোজের জিনিস, সাদা রঙের জিনিস, অথবা সেন্ট, পারফিউম, এই জাতীয় জিনিস যদি থাকে তাহলেও সমস্যা আছে। কোন লাক্সারি জিনিস, লাক্সারি কিসে হয়? জিনিস ভেনাস তো আছে পাওয়ার। লাক্সারি জিনিস, কোনো এসি লাগানো আছে। আরে বাবা, এসি মানুষের নিড নয়, মানুষের গ্রিড। বা তোমার একটা বিশাল বড়, তুমি একটা বিশাল পিকচার লাগিয়ে রেখেছো লোককে দেখাবে বলে, বিশাল বড় স্ট্যাচু, ওটা কি তোমার ভৌমিকা, তোমার লাক্সারি কে প্রমাণ করে? ওই ধরনের জিনিস ওই সাইডে লাগানো যাবে না। ছড়াপুর মানে নর্থে লাগানো থাকবে না, ওকে সাইড করতে হবে ওখান থেকে, ওকে ওখান থেকে ওড়াতে হবে। এইবার চলে এসো 7 নম্বর ঘরে স্যাটার্ন। 7 নম্বর ঘরে কোনো প্রবলেম নেই, স্যাটার্ন 7 নম্বর ঘরে কোনো প্রবলেম করে না, ভালো। সাউথ ওয়েস্টে তোমার কোনো প্রবলেম নেই। চলো তারপরে চলে এসো এই যে 7 নম্বর ঘরে সান, সরি 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 সরি, তোমার 7 নম্বর ঘরে সান আছে। সানের তো ভাই প্রবলেম আছে, তোমার সাউথ ওয়েস্টেও প্রবলেম আছে। দেওয়ালের কালার কমলা, অথবা ওখানে কোনো তামার কোনো জিনিস রাখা আছে, বা ওখানে এমন কোনো জিনিস রাখা আছে যেটা সান রিলেটেড। সান রিলেটেড জিনিস মানে কোন একটা হিটার মেশিন যা গরম হবে, কোনো কমলা রঙের দেওয়াল, তামার কোনো বালতি, এই ধরনের জিনিস। বা ওখানে সান মানে কি তেজ, ওখানে কোনো গিজার লাগানো আছে কিনা, এই ধরনের জিনিস যদি থাকে ওই ওই জায়গাটা কিন্তু প্রবলেম হবে সব। ঠাকুরের ঠাকুরের বাসন আছে তামা পিতলের। তা তামা পিতলের বাসন সরাতে হবে, ও তো থাকতে হবে, যেটা করবে সেটা থাকতে হবে। ও তামা পিতলের জিনিস আমার থেকে সরাতে হবে বাবা, মানে ঠাকুর ঘরটাকেই তোমায় চেঞ্জ করতে হবে। নাম্বার 1। চলে এসো এবার 8 নম্বর ঘর। 8-এ কেউ বসেছে তোমার, হ্যাঁ 8-এ কেতু এবং স্যাটার্ন বসে আছে, ভালো কথা। চলো, কেতু 8-এ খাড়া, ভালো কথা। স্যাটার্ন 8-এ খারাপ নয়। তা সাউথ ওয়ালের দেওয়ালে কেতু কি কি জিনিসকে দেখে বলতো? কোনো এমব্রয়ডারি মেশিন, কাঁচি, এইসব জিনিস আছে কিনা, বাচ্চাদের ঘর, এই জিনিসগুলো যদি থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। সাউথ ওয়ালের দিকে সব করা যাবে না, ওখানে করা মানেই সমস্যা। সাউথ ওয়ালের দিকে করা যাবে না, ওগুলো ওখান থেকে অমিট করতে হবে যদি থাকে, ভালো কথা। এবার এসো তারপরে, আর মুন আছে 11 নম্বরে, বাহ। চলো মুনকে দেখো, ওয়েস্ট ওয়ালে মুন আছে, মুন 11 নম্বরে খাড়া। পশ্চিম দিকের দেওয়ালে মুন মানে কি? রূপোর জিনিস, চালের বস্তা, দুধ, এই ধরনের কোনো জিনিস আছে কিনা? সাদা দেওয়াল, জলের কল, জলের কোনো আহ, মানে ভালো জলের ট্যাঙ্কি, মানে যেখানে জল আছে, জল পড়ে সব সময়, এসব আছে ওখানে ওয়েস্ট ওয়ালের দিকে? যদি থাকে ওটাকে অমিট করতে হবে। তাহলে এইভাবে একটা লোকের মোটামুটি জন্মছক দেখে তার মুখান কুণ্ডলী বলা যায় যে তার বাড়ির কোন দিকে কি কি জিনিস আছে, কার বাড়ির কোন দিকে কি কি জিনিস আছে, এটা বলা যায়। তো আজকের ক্লাসটা এই জন্যই এতটা ভাইটাল ছিল। এই বিষয় বিস্তারিতভাবে বাস্তুর ক্লাস করতে হয়, কারণ বাস্তুর ক্লাসে একটা জিনিস আমি ছোট করে বলে দিচ্ছি তাও জানার জন্য। ভগবান 3 রকমের স্থান মানুষকে দিয়েছে, তন্ত্রে বলে শতগুণ, রজগুণ, তমগুণ। তো আমাদের স্থানও কিন্তু বাস্তুতে 3 প্রকারের, তমস্থান, রজস্থান, শতস্থান। মানুষও 3 প্রকারের। একজন বাস্তুতে যেখানেই যা থাক তার রেমেডি আলাদাভাবে করা যায়। অনেকের বাড়ি এমন জায়গায় আছে সে বাথরুম চেঞ্জ করতে পারবে না, ঠাকুর ঘর চেঞ্জ করতে পারবে না, কিন্তু তার রেমেডি আলাদাভাবে করা যায়, কোনো অসুবিধা নেই, করা যায়। এইবার সমস্যাটা যেটা, কিছু জিনিস আমাদের জানতে হয় এখানে। বাস্তুতে যাদের দোষ আছে তারা প্রিলিমিনারি কাজ কি করবে, প্রিলিমিনারি কাজ কি করবে, বেশি কিচ্ছু করতে হবে না, ছোট্ট জিনিস।
আমার বাড়ির লোকেদেরকে আমি ফ্রিতে এগুলো বাঁটতে নেই লোককে, কারণ এই জ্ঞানগুলো ফ্রিতে বাঁটলে মুশকিল আছে। এই জ্ঞানগুলো পয়সা নিয়ে বাঁটতে হয়। তাও আমি বলে দিচ্ছি, বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্মস্থান বা কেন্দ্রস্থান যেখানটা ফাঁকা জায়গা আছে ওখানে কর্পূর জ্বালা, কর্পূরের যে ধোঁয়া ওটা ওখানে জ্বালাও। বাস্তুর যে ম্যালিফিক এফেক্ট আছে কাটতে বাধ্য, কাটতে বাধ্য। যাদের নর্থ ইস্টে বাথরুম রয়েছে, ঈশান কোণে বাথরুম রয়েছে, ঈশান কোণে পায়খানার ট্যাঙ্কি রয়েছে, তাদের প্রতিদিন সন্ধ্যেবেলা, যেটা আমার ব্রহ্মস্থান বাড়ির যে সেন্টার পয়েন্টের জায়গা, ওইখানটাকে ফাঁকা রেখে ওই জায়গাটাতে কি করতে হবে, ওই জায়গাটাতে আমাকে কর্পূর জ্বালাতে হবে। যত বেশি আমি কর্পূর জ্বালাবো বা ক্যামাফোর জ্বালাবো তত আমার ওখানে অশুভ জিনিসটা বিদায় হয়ে যাবে। এবং যারা বাথরুম লেগেছে তাদের পরিবারের উন্নতি কিন্তু স্থগিত হয়ে দাঁড়িয়ে থাকে। এটা বাস্তু পুরুষের নিয়ম। কারণ ওর মুখে, ও যেখান দিয়ে খাবার খায়, ওর মুখের টাইমে তুমি তোমার টয়লেটের জিনিস রেখেছো, তুমি পায়খানা করে করে তাকে দিচ্ছ, তো সেও তোমাকে রিটার্নে পায়খানাই দেবে, ভালো জিনিস তো দেবে না। তুমি তোমার টয়লেটটাকে ওখান থেকে চেঞ্জ করো, দেখো বাস্তু পুরুষ তোমাকে কি দিয়ে দেবে। আমি এরকম প্রচুর মানুষকে চিনি, লাইফে স্ট্রাগল করিয়ে দেবে। তুমি আমাকে হাগা খাচ্ছ তো, ডেলি আমিও তোমায় হাগা খাওয়াবো, মানে তোমার পায়খানার জন্য তোমায় এমন খাটাবো যে তোমার খাদ্য পয়সা ইনকাম করতে তোমার পোঁত ফাটিয়ে দেবো। এইটা হচ্ছে বাস্তু পুরুষের নিয়ম। তাই সব সময় সবাইকে একটা কথা বোঝা উচিত, কোনোদিনও ঈশান কোণে যাই হয়ে যাক, লাইফে বাথরুম, পায়খানা, এই দুটো জিনিস আর পায়খানা সেপটিক ট্যাঙ্ক, এই তিনটে জিনিস কখনো রাখা উচিত নয়। কারণ বাস্তু পুরুষের মুখে তুমি পায়খানা দিলে বাস্তু পুরুষও তোমার মুখে পায়খানাই রিটার্ন করবে। ব্রহ্মস্থানে তুমি একটা পায়খানা খুলে পেলো না, কোনো বাড়ির কেউ শুধু সেন্টারে একটা পায়খানা খুলে পেলুক, দেখো তার সাথে কি হবে, শুধু তার সাথে কি হবে শুধু দেখে নেবে। অকালে তার বাড়ির লোক মরবে। ব্রহ্মস্থানে যদি দিয়ে পাগলা হয়ে যাবে, বাড়ির লোকেরা পাগল হয়ে যাবে, দৌড়বে সামনের দিকে। ব্রহ্মস্থানে যদি কারো পায়খানা, কিচেন, এইসব যদি লাগিয়ে দাও, সেন্টার পয়েন্ট, এগুলো লাগানো যায় না। কিন্তু এখনকার মানুষ কি, সোজা কথা, কারোর এই যে এত নোটসটা দিচ্ছি, যে এত ইজি এই নোটসটা, বিল্ডিং এর প্ল্যান দেখবি, একটা বিল্ডিং এর প্ল্যান এলো, তার সাথে বাস্তু পুরুষের এই ছবিটা দেখবি, প্রিন্ট আউট করে রাখলি। পাশাপাশি এবার দেখ বাথরুমটা কোথায় আছে, ড্রয়িং রুমটা কোথায় আছে, লিভিং প্লেসটা কোথায় আছে। যে জায়গাটায় খুঁত পাবি সেই জায়গাটাকে ওকে বললি যে এই জায়গাটায় আপনার, আগে দেখবি অল্টারেশন হচ্ছে কিনা, যদি অল্টারেশন পসিবল হয় অল্টার করাবি, যদি অল্টারেশন পসিবল না হয় তখন আলাদা রেমেডি করতে হবে। কিন্তু বেসিক যে জিনিসগুলো ওগুলো মানতেই হবে। আরেকটা ভালো জিনিস এখানে আছে কি, এই যে বাস্তু পুরুষের পাটা দেখছিস, এই জায়গাটা এবং এই জায়গাটা, এই দুটো জায়গায় কি হয়, বাস্তু পুরুষ যখন এই যে এই দিকটা এবং এই দিকটাতে তুই ভারী জিনিস রাখবি, ওর পায়ের উপরে চাপ প্রেশার তৈরি হবে। যখনই ওর চাপ তৈরি হবে তখনই ও কিন্তু তোমাকে ভালো ফল দেবে। কিন্তু তার মাথায় তুই যদি, তোর পাতে টিপে দিলে আরাম পাবি, তোর মাথায় গিয়ে যদি আমি বসে পড়ি তুই নিশ্চয়ই আরাম পাবি না। তো এই জিনিসগুলো বাস্তু পুরুষের ক্ষেত্রে ফলো করতে হয়। আমাদের লাল কিতাবে এত সুন্দর ভাবে জিনিসটা আছে যে আমরা কারোর লগ্নের ছক দেখেও বলে দিতে পারি তার ঘরে কি প্রবলেম আছে। এবং তোকে যা যা প্রবলেম আমি বললাম, তোর একটা কোশ্চেন হতে পারে, আপনি তো আমার জন্মের টাইম থেকে প্রবলেম গুলো বললেন, আপনি এখনকার লগ্ন ছক বের করে দেখান প্রশ্ন কুণ্ডলী অনুযায়ী এই তারিখে এই প্রশ্ন দিয়ে। চলো তারও উত্তর দিয়ে দিচ্ছি। কেন, অ্যাস্ট্রোলজি মানেই হচ্ছে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, একটা প্রশ্ন বলবে না। ধরে নাও আমি এখনকার টাইম অনুযায়ী বার করছি, আমার দরকার নেই জিৎ কবে জন্মেছিল, সেই অনুযায়ীও তো অন্তত কিছুটা তো বলবে। দেখো, মানুষ প্রশ্ন করলো, আমি গেলাম, মার্কারি কত নম্বর হাউসে বসে আছে, প্রথম হাউস খালি, দ্বিতীয় হাউসে স্যাটার্ন,
দ্বিতীয় হাউসে স্যাটার্ন ভালো, ভালো, অসুবিধা নেই, দ্বিতীয় ঘরে প্রবলেম নেই। এটা কিন্তু প্রশ্নকুণ্ডলী এখনকার। মুন রাহু তৃতীয় হাউসে, মুন এবং রাহু তৃতীয় হাউসে, মুন তৃতীয় হাউসে ঠিক আছে, অসুবিধা নেই, রাহুর প্রবলেম নেই, থার্ড হাউসে তোরও প্রবলেম ছিল না। কিরাম মিলবে দেখ, প্রশ্নকুণ্ডলী মিলিয়ে দিচ্ছি। মার্স চতুর্থ ঘরে, চতুর্থ ঘরে মার্সের প্রবলেম হবেই, হবেই। মানে নর্থ ইস্টের জায়গাটাতে প্রবলেম এলো মার্সের। এখনকার বর্তমান পরিস্থিতিতে তোর মার্সের প্রবলেম আসবে, নর্থ ইস্টে দেখ মার্সের প্রবলেম আছে, চতুর্থ ঘরে প্রবলেম এসছে। এবার তার মানে তোকে নর্থ ইস্ট জায়গাটাকেও দেখতে হবে, নর্থ ইস্ট কিন্তু খুব মারাত্মক জায়গা হয় মানুষের ক্ষেত্রে। নর্থ ইস্টে মার্স রিলেটেড কোনো জিনিস আছে কিনা দেখবি। কোনো মার্স মানে কি, কোনো ঢাল তরোয়াল, কোনো ওয়েপন, এর মধ্যে মার্স বাস করে। ছুরি কাঁচি এই ধরনের জিনিস যদি নর্থ ইস্টে থাকে সরিয়ে দিবি। চলো ভালো কথা। জুপিটার 5 নম্বরে, জুপিটার 5-এ কোনো প্রবলেম করছে না, ভালো কথা। সান ভেনাস 6 নম্বর, দেখ ভেনাস তোর ছকেও প্রবলেমে ছিল, 6-তে ভেনাসেরও প্রবলেম, সানেরও প্রবলেম, দেখ তোর নর্থে প্রবলেম আছে। এলো, আমি কিন্তু প্রশ্নকুণ্ডলী করেছি, আমি কিন্তু কিছু করিনি, আমি জিতের জন্মের টাইম দিইনি। নর্থে প্রবলেম চলে এলো তোর। ওদিকে সান ভেনাসের তুই ঠাকুরের জিনিসপত্র রেখেছো, এসছে। এইবার তুমি এসো এতে, দাঁড়াও, মার্কারি 7 নম্বর, সাথে মার্কারির কোনো প্রবলেম আছে? নেই, সাথে তোমার প্রবলেমটা দেখাচ্ছে না এখানে, ভালো কথা। কেতু 9-তে, ব্রহ্মস্থানে কেতু, কেতুরও সমস্যা নেই, তোমার ব্রহ্মস্থানে সমস্যা ছিল, ছিল না। তোমার এখানে মেন প্রবলেম সান ভেনাস মার্কারি, ওখানে কি বেরিয়েছিল, সান মার্কারি জুপিটার, মিললো জিনিসটা? কিরে, ওই ঘুমিয়ে পড়লি? মোটামুটি লাল কিতাবের বাস্তু অনুযায়ী আমি একটা জিনিস বললাম, আর এখন যেটা বললাম যে প্রশ্নকুণ্ডলীটা তৈরি করে বললাম, সেটা কিন্তু মেন জিনিস। এখন তোর বাড়ির প্রবলেম কিন্তু এই এই জায়গায়। কোন কোন জায়গায় প্রবলেম আছে? নর্থ ইস্টে প্রবলেম আছে, নর্থে প্রবলেম আছে, নর্থ ইস্ট এবং নর্থ, এই দুটো জায়গায় কিন্তু তোমার ভয়ানক প্রবলেম রয়েছে। এই দুটো জায়গা তোমাকে রেকটিফাই করো, কারণ এখানে তোর লগ্ন ছকেও এসছে, বৃহস্পতি এই জায়গাটায় বসেছিল, এইখানে তোর ঠাকুর ঘর আছে, এইখানে তুই তামার বাসন রেখে বসে আছিস, এই জায়গাগুলোকে তোকে ঠিক করতে হবে। আর 2 নম্বর, এই জায়গাটা নর্থ ইস্ট জায়গাতে কোনো জিনিস মঙ্গল গঠিত কোনো জিনিস আছে, কিরকম কোনো ওয়েপন, অস্ত্র শস্ত্র, এই জিনিসগুলো আছে, এগুলোকে তোমাকে করতে হবে। তো আজকের ক্লাসে বাস্তুর লাল কিতাব মকান কুণ্ডলীর একটা ছোট্ট ক্লাস আমি নিলাম। এর পরে যেদিনকে ক্লাস নেবো পরের দিন, সেদিনকে আমরা কিছুটা জিনিস, এই জিনিসগুলো নিয়ে পড়ব, ঠিক আছে? এটা বাস্তুর জিনিস, এই জিনিসগুলো নিয়ে পড়ব। তো আজকে এই জিনিসটা যেটা বোঝালাম, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারিস আনমিউট করে। আর প্রশ্ন না থাকলে ক্লাস আমি এখানে শেষ করছি।